মমতা ব্যানার্জির জন্য একটা বড় খারাপ খবর। কৃষ্ণনগর পৌরসভায় সম্ভবত এবার তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে। কৃষ্ণনগর পৌরসভাতে তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই বেঁধে গেছে। অর্থাৎ মমতা ব্যানার্জির যারা অনুগামী, সেই অনুগামী যে রীতা দাস, সেই রীতা দাস, কৃষ্ণনগর পুরপ্রধান রীতা দাস, তার বিরুদ্ধেই অনাস্থা এনেছে। তাদেরই রীতা দাসের বিরুদ্ধে যে শক্তি বলা হচ্ছে, যে এই শক্তিটা হচ্ছে ভাইপো শক্তি। অর্থাৎ ভাইপো শক্তির সঙ্গে পিসি শক্তির লড়াই বেঁধে গেছে কৃষ্ণনগর পুরসভায়। পিসি শক্তি অর্থাৎ রীতা দাসের বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূল কংগ্রেসের 13 জন, কংগ্রেসের একজন এবং একজন নির্দল। যদিও রীতা দাস তিনি দাবি করছেন যে তার বিরুদ্ধেই অনাস্থা আনা হয়েছে, কারণ তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, পুরসভাকে দুর্নীতি মুক্ত করতে চেয়েছেন, সেই জন্যই এরা জোটবদ্ধ হয়েছে। সেই কারণে এই নির্দল প্রার্থীকে তিনি বলছেন, কয়েকদিন আগে এই নির্দল প্রার্থী নাকি রেখা পাত্রর ওখান থেকে ঘুরে এসছে। রেখা পাত্রর ওখান থেকে ঘুরে এসেই তারপরে সে তৃণমূলকে সঙ্গে নিয়ে, কংগ্রেসের লোকদেরকে সঙ্গে নিয়ে, এরা আসলে সব বিজেপির পেছন থেকে ইন্ধন রয়েছে। কৃষ্ণনগর পৌরসভার এই যে 13 জন তৃণমূল কাউন্সিলরকে তিনি কার্যত ঘুরিয়ে বিজেপিরই দালাল বলছেন। এই 13 জন তৃণমূল কাউন্সিলরকে কংগ্রেসের একজন কাউন্সিলর এবং নির্দল একজনকে তিনি বিজেপির দালাল বলে চিহ্নিত করছেন, এবং এরা মিলে এই পুরসভাটা দখল করতে চায়। ফলে সেক্ষেত্রে 15 দিনের মধ্যে সাধারণ সভা হবে। সেই সাধারণ সভাতে রীতা দাস, যিনি এখন বর্তমান পুরপ্রধান, তাকে তার মেজরিটি প্রুভ করতে হবে। তিনি যদি মেজরিটি প্রুভ না করতে পারেন, তাহলে সেই মুহূর্তে পুরসভা ভেঙে দেওয়া হবে। ফলে নতুন করে যারা মেজরিটি প্রমাণ করতে পারবেন, তাদের মধ্যে থেকে কেউ একজন পুরপ্রধান হিসেবে তিনি দায়িত্ব নিয়ে তার মেজরিটি প্রমাণ করবেন। ফলে কৃষ্ণনগর পুরসভাতে এখন যে একটা হইহট্টগোল, এখন যে একটা মাছের বাজার বসেছে, এখানে কে চোর কে ভালো এইটা খুঁজে বের করা এটা সবচেয়ে কঠিন কাজ। ইতিমধ্যেই কৃষ্ণনগরে আপনারা জানেন যে সেখানকার সাংসদ তিনি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ফলে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই পুরসভার ওই এলাকার যিনি সাংসদ মহুয়া মৈত্র, তিনি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তিনি এখন শ্বশুর বাড়িতে রয়েছেন। তিনি আর এদিকে আসছেন না, এমুখো হচ্ছেন না। এদিকে মমতা ব্যানার্জির দলের লোকজন তারা ওখানে কোণঠাসা হয়ে গেছে। ফলে সেক্ষেত্রে শেষ পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভাতে কি হয়, আমাদের সকলের সেদিকে নজর থাকবে।